আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম। এখন 5টা 23 মিনিট, ফজরের আজান হচ্ছে। বাইরে প্রচুর ঠান্ডা, সেটা সবাই জানেন। আর রাতে খাবার দেওয়া হয়েছিল, যা প্রায় তা শেষ করে দিয়েছে। দেখুন, এখনও খাচ্ছে। খাবার অনেক জায়গায় আছে, এখনও আছে, কিছু কিছু আছে, আরও ঘন্টাখানেক চলবে। কিছু কিছু যে পাশে বেশি মুরগি থাকে সে পাশে এমনিতেই শেষ হয়ে যায়, ওটা স্বাভাবিক। আর যে পাশে কম থাকে সে পাশে পরবর্তীতে খাইতে থাকে। দেখুন, পানি আছে এখনো। আর শীতের দিনের সবচেয়ে লক্ষণীয় বিষয় হচ্ছে ঠান্ডা। ঠান্ডা লাগলে জ্বালার শেষ নেই। এই মুরগিতে প্রায় 3 দিন আগে থেকে ঠান্ডা চলতেছে। ঠান্ডার ওষুধ দেওয়ার কারণে অনেকটাই কমে গেছে। আশঙ্কা যে ছিল সেটা ইনশাল্লাহ কমে গেছে। ঠান্ডা লেগে যে একেধারে মরতে থাকে, আসলে সেটা হয়নি। স্বাভাবিক মৃত্যুর হার ছিল এটা 2টা দিন। 2600 মুরগির মধ্যে দিন 1-2টা এরকম মারা গেছে। এটা স্বাভাবিক মৃত্যুর হার। এই যে দেখেন, জ্বরসড়ো হয়ে আছে। তবে হ্যাঁ, জ্বরসড়ে খুব কম আছে। মানে বাইরের তাপমাত্রা কম থাকলে ভিতরের তাপমাত্রা ঠিক আছে, অর্থাৎ গরম আবহাওয়া বিরাজ করতেছে এখানে। আর ঠান্ডা একটু লাগবেই। ঠান্ডার দিন যতই বলি যে গরম, আসলে আরও হিট দরকার। ব্রয়লারের হিট যত বেশি হয় ততই ভালো। দেখুন, পর্যাপ্ত লাইট দেওয়া হয়েছে। এই লাল বাল্বের পাশাপাশি সাদা বাল্বও দেওয়া হয়েছে, যাতে আলোটা বেশি থাকে। আলো বেশি হলে দেখা যায় মুরগিগুলা খাইতে থাকে, আর খাইলেই গ্রোথ হয়। এটা একটা সিক্রেট টিপস, যেটা সবাই শেখাবে না। আমি এই মুরগির খামারের পাশেই থাকি বিধায় সময় পাইলে চলে আসে। আমার কাছে চাবি থাকে, আমি ঢুকে পড়ে দেখি আসলে কি অবস্থা। পানি খাচ্ছে। আসলে খাবার যদিও শেষ হয়ে যায়, খাবার 2 ঘন্টা না খাইলেও মারা যায় না, কিন্তু পানি না থাকলে সমস্যা আছে ব্রয়লারের। তাই পানি পর্যাপ্ত দিয়ে রাখবেন। এখানে আমার জানা মতো এখানে অনেক পানি আছে। কিছু জায়গায় পানি শেষ হয়ে গেছে, কিন্তু মাঝে মাঝে পানি আছে, অনেক পানি আছে, যা এখনও প্রায় 2 ঘন্টার মতো চলতে পারে। 1.5 থেকে 2 ঘন্টা চলবে, তখন ফর্সা হয়ে যাবে। ওই যে দেখেন, একটা ইঁদুর যাচ্ছে। উপর থেকে ঠান্ডা আসার প্রশ্নই আসে না। উপরে সিলিং করা আছে। এগুলো শুধু মনে করবেন না যে শুধু বাঁশ দেওয়া, বাঁশের উপরেও অনেক জিনিসপাতি দেওয়া আছে। যে দেখেন, বাঁশের উপরেও এই পলিথিন দেওয়া ঘেরা আছে। জায়গায় জায়গায় ফাঁকা আছে, বাতাস তবে একটু আসা লাগবে। অক্সিজেন স্বল্পতায় তো তাছাড়া মারা যাবে। দেখুন, এই নিচের ফাঁসা দেখে ভাববেন না যে আসলে নিচ থেকে বাতাস আসতে পারে। আসলে ঘরের চারপাশেই খোলা আছে, আমি যেটা আপনাদের দেখাচ্ছি। বাইরে থেকে দেখা যাবে না, বাইরে আলো নেই। পুরাটাই আর কি ঘেরা, নিচ থেকে মাটি থেকে উপর পর্যন্ত ঘেরা, এরকম টিনের উপর পর্যন্ত। এটুকু শুধু ফাঁকা রাখা হয় উপরের গ্যাসটা বের হওয়ার জন্য। আর আমি যেখান দিয়ে ঢুকলাম, এটাও আটকায় দিলে আর এখানে ঠান্ডা বাতাস ঢোকার জায়গা থাকে না, যে কারণে ঘরটা হিট হয়। হ্যাঁ, দেখুন। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।
শেয়ার করবেন। আর কিছু জানার থাকলে কমেন্ট করবেন।